শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ফেরার পথে ওখান থেকে তড়কা রুটি খেয়ে নিচ্ছি, ছেলেপুলেরাও খেয়ে নিচ্ছে। আজকের আমি লাউয়ের কোনো রেসিপি করব না, লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি তৈরি করব। সেই কারণে প্রথমে ফোড়নে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে যেতেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি, দিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি ভালো করে। ভালো করে ভাজা ভাজা হয়ে যেতেই মাছের ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছোটো দেখে একটা আলু কুচিয়ে দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়েছি, কারণ ডিমটা একদম শুকনো শুকনো, ওখানে কোনো জল নেই, পুড়ে যেতে পারে এবং ডিমগুলো চারিদিকে এত পরিমাণে ছিটকাচ্ছিল, যার জন্যে আমি জলটা দিয়ে দিয়েছি। লাউয়ের খোসাগুলো দিয়ে এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খানিকক্ষণ কষাবার পরে আমি জল দিয়েছি। এবারে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকায় ঢেকে দিচ্ছি। অনেকটাই জল মরে গিয়েছে, এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘেঁটে দিচ্ছি। একদম শুকনো শুকনো হয়ে যেতেই আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এটাকে আবার ফোড়নে দেওয়ার জন্য আমি প্রথমেই তেল দিচ্ছি, আর এখানে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন ব্যবহার করেছি আর কয়েকটা রসুন থেঁতলে দিয়ে দিয়েছি। ভালো করে এই দুটো ভাজা হয়ে যেতেই আমি ঢেলে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিয়েছি। একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে মাছের ডিম দিয়ে লাউয়ের খোসার তরকারি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।